তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে এখন আমাকে যেতে হচ্ছে জল পাড়াতে, কারণ সকাল সকাল জল পাড়াতে হবে। আর আমাদের পাশে একজন জমি আছে, তো তাদের অনেক জমি, আর আমাদের সেইখানেই একটু ছোট্ট জমি আছে, সেখানে জল পাওয়ানোর জন্য আমাদেরকে জলের লাইন করতে হবে। এবার মেন ব্যাপার হচ্ছে, আমরা যেখানে আলুতে জল দেবো সেইখানে আমাদেরকে মিনিতে জল দিতে হবে, মানে সাবমার্শাল ধরতে পারেন বা মার্শাল যাই বলেন না কেন, সেইগুলোতে করে জল পাওয়াতে হবে। এবার সেটা হচ্ছে অন্য কারো, এবার তাদের কাছে লাইন করতে হবে। অনেক চাষিরা মিলে একটা সাবমার্শাল থেকে জল পাওয়ায়, তো তারা যদি ধরে ফেলে যাদের বেশি জমি, তো তখন তাদের অনেক দেরি হবে, আর আমাদের একটু জমির জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। তাই আমাকে সকাল সকাল যেতে হচ্ছে জল পাওয়াতে, ঠিক আছে? হে তারার দা, তাড়বি কবে? হ্যাঁ ধুস, হ্যাঁ আমরা তো জলের আগে লাগাইছি, আমরা কালকে তাড়ব। ঠিক আছে, পাওয়া তাহলে আমি ওই একটু জল পাওয়াতে যাবো, ঠিক আছে? বাবা গেছে। তো বন্ধুরা, কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, যেটাতে হচ্ছে সাপের ভিডিও, ঠিক আছে? এই জঙ্গলের আর মাঠের একেবারে মানে কোনায় কোনায় বলতে পারেন, ঠিক আছে? এটা জঙ্গলের শেষ মুহূর্তে, এটা হচ্ছে মাঠের শেষ মুহূর্ত। এটাতে একটা দাদা আলুতে জল দিচ্ছে, ঠিক আছে? সে কিন্তু মেশিন থেকে, এই যে দেখুন পাইপ গেছে এই আলুটা দিয়ে, এই দূরের থেকে এতটা বোঝাচ্ছে না, তো আমি দেখাতেও টাইম পেলাম না, তার কারণ আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে মাঠে। তার কারণ আমাদের ফাইনালি আমরা চলে এসেছি মাঠে। আর এখানে মাঠে এসে দেখুন, এই যে মিনি ঘরটা আছে, এখান থেকে পাইপ মিলে দিয়েছে বাবা। আর ওই যে দেখুন বাবা কাজ করছে, তার কারণ পুরোটাতে পাইপ দিতে হয় না, এইটুকু জায়গাটাতে পাইপ দিতে হয়, আর তারপরে এই জায়গাটা থেকে জলটা যায়, এইটা দিয়ে কিন্তু মাটি দিয়ে যায়, ঠিক আছে? এবার মাটি দিয়ে যাচ্ছে, এই নালাটা পুরো ঠিক করছে, আর আমাদের জমি হচ্ছে ওই পাশে, ঠিক আছে? আমি ছাড়ে দেবো এখন, পাইপটা ঠিক করে ছাড়বো নাকি? ঠিক আছে। তো বন্ধুরা, এইখানে হচ্ছে বাবা কাজ করছে, আর আমাকে বললো যে মিনিটা ছাড়তে, ঠিক আছে? অর্থাৎ এইখানে যে পাইপটা মেলা আছে এইখান পর্যন্ত, ঠিক আছে? তো এই পাইপটা দেখে ঠিকঠাক আছে কি না সেটা দেখার পরে, যদি ঠিকঠাক আছে তাহলে মিনিটা ছাড়বো। এবার মিনিটে ছাড়ার পর বাবা ওইদিকে লালা ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে আমাদের জমি পর্যন্ত, যাতে জলটা ঠিকঠাকভাবে আমাদের জমিতে চলে যায়, ঠিক আছে? ফার্স্ট দেখুন, এখানে আমি বেরিয়ে দেখছি এই যে মিনিট যে পাইপটা বেরিয়েছে, আমাদের যে ডেলিভারি পাইপটা, এই পাইপটা কিন্তু দু জায়গাতে ভাঁজ হয়ে গেছে, তার মানে এটা কিন্তু মিনিতে প্রেশার পড়বে, ঠিক আছে? সো আমাদেরকে এটা সোজা করতে হবে, আর নাহলে পাইপও ফেটে যেতে পারে। মিনিট চাপটা খুবই কম পড়ে, ঠিক আছে? আমরা এখন সোজা করে দিয়েছি, চলুন এইবারে যাওয়া যেতে পারে। বন্ধুরা, এইখানে লোকের জমিতে জল চলে যাচ্ছে, দেখুন দেখুন দেখুন, এই যে এটাকে আগে ঠিক করি, ব্যাস। ওকে, ঠিক আছে, এখন ঠিকঠাক আছে জল। এখন এই জমিতে জল চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে অন্যের জমি, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের নালাতে জল যাবে, একেবারে গিয়ে আমাদের জমিতে পৌঁছাবে, ঠিক আছে? এই যে দেখুন গাইস, এইখান পর্যন্ত জল চলে এসেছে, আর আমাদের পাইপ আছে ওই যে দূরে ওইখানে, ঠিক আছে? বাবা খায় নিয়ে আসবি জানা, কি গো? এটা বাঁধা নিয়ে খায় নিয়ে আসবি যা। তো গাইস, এইমাত্র আমি এখন চলে এসেছি আমাদের জমির সামনে, ঠিক আছে? আর আমি সকালবেলা মুড়ি ছোলা এই সকল খেয়ে এসেছি। তো সকাল থেকে বাবা কিন্তু সেরকম কিছু খায়নি, তো সেই জন্য বাবাকে বললাম যে খাবার খাওয়ার জন্য যাতে বাড়িতে চলে যাই, তার কারণ আমি এখন এসে গেছি। বাবা খাবার খাওয়ার পরে চলে আসবে, তখন একটু হেল্প হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আলুর জমি, এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে গাছে ঢাকা হয়নি জমিটা, ঠিক আছে? তার মানে গাছগুলো ঠিকঠাক বড় হয়নি। আরও একটা পাতলা পাতলা গাছ আছে, এইটাতে তাও ঠিকঠাক আছে। এইটাতে দেখুন অনেকটা পাতলা গাছ আছে, তার মানে পাতলা গাছ থাকা মানে পাতলা আলু হবে, ঠিক আছে? আর সামনে আছে সর্ষে বেল, দেখুন সর্ষের ফুলটা অনেকটা ভালো লাগছে, ঠিক আছে? তো বন্ধুরা, বিশাল সুন্দর এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সময় শীতকালে বিশেষ করে সর্ষের ফুলের যে সৌন্দর্যটা মানে মাঠের মধ্যে ফুটে ওঠে, এইটা অন্য কোনো সময় পাওয়া যাবে না। বন্ধুরা, এতক্ষণ ধরে এই যে সর্ষে ফুলের একটু ছবি নিচ্ছিলাম, ঠিক আছে? আর বাবা এদিকে জল পাওয়াচ্ছে, তো আমাকে বললো যে নালাটা একটু দেখে আয়, ঠিক আছে? তার কারণ নালাতে এই যে বাঁধনগুলো থাকে, এই রকম বাঁধনে একটু একটু করে জল পেরিয়ে যেতে যায়, ঠিক আছে? আপনাদেরকে দেখাটি ঠিকঠাকভাবে বাঁধন যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু এই জমিতে জল চলে যাবে এবং বা এই জমি ডুবে যাবে, ঠিক আছে? তাহলে আলু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে নালাটা সবসময় খেয়াল রাখতে হয়, ঠিক আছে? তো এটা আমরা ভালোভাবে বাঁধন দিয়ে দেবো, দরকার হলে এরকমভাবে যদি না হয় তাহলে আমরা কোদাল দিয়ে বাঁধন দিয়ে দেবো, চাপ নেই।
এখন আমরা একটু সামান্য হাতে করেই মাটি দিয়ে দিচ্ছি, তার কারণ হাতে করে মাটি দিলেও হয়ে যায়, যেহেতু বালি মাটি হাতের সাহায্যে উঠে যায়। তো মোটামুটি গোটা নালাটা আমি চেক করলাম, কোনো জায়গাতে আর সেরকম কিছু প্রবলেম নেই। তো এখন মোটামুটি আমাদের আলুতে নিশ্চিন্তে জল দেওয়া যেতে পারে, তার কারণ আমাদের আর সেরকম কোথাও লিক করার ভয় নেই। তাও আমাদেরকে মাঝে মাঝে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এইরকম কারা কারা জল পাইছেন আর এরকম কারা কারা সমস্যা ফেস করেছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? কোনখানটা ও যাকো খায় আসবি জানো? হ্যাঁ পারে যাবো যে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে বাবাকে রিকোয়েস্ট করলাম যে বাবা যাও খাবারটা খেয়ে এসো, কিন্তু বাবা যাবে না, তার কারণ আমার ওপরে এতটা বিশ্বাস করতে পারছে না। কারণ মানে আমি সেরকম ভালোভাবে আলুতে জল পাই না বা মাঠের কাজ ঠিকঠাকভাবে আমি করি না, সেই জন্য বাবা আমার ওপর ভরসা করতে চাইছে না, বলছে না একেবারে শেষ করেই যাব। কী আর করা যাবে, বাবা কিন্তু এরকমই, মানে খাবার প্রতি এতটা টান নেই, কিন্তু মানে জিনিসটা যাতে না নষ্ট হয়। তো কী আর করা যায়, কিছু করার নেই। এখন বাবার সঙ্গে আমাকে একটু হেল্প করে দিতে হবে, বাবা যেহেতু যেতে চাইছে না। বন্ধুরা, এখন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এই জায়গাগুলোতে দেখুন আলুর যে নালিগুলো আছে, এই নালিগুলোতে একটু একটু জল দেওয়া আছে। এখন আলু গাছে পরিমাণ মতো জল দিতে হবে, বেশিও দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না। কারণ খুব বেশি দিয়ে দিলে আলু গাছটা নষ্ট হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। আবার যদি খুব কম দেওয়া হয় তাহলে কিন্তু আলু গাছটা শুকনো হয়ে যায়, অর্থাৎ ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারবে না। তাই সঠিক পরিমাণ মতো জল দেওয়াটাই শ্রেয়। মাঠের আলুর গাছ যতটা সবুজ থাকবে আলুর পরিমাণও ততটাই ভালো হবে, অর্থাৎ ফলনটা ঠিকঠাক হবে। তো বন্ধুরা, এখন আমাদের জল পাকানো আর একটু বাকি আছে। এই পাশটাতে বাবা পাওয়াচ্ছে, ঠিক আছে? আমি এতক্ষণ কাজ করছিলাম, সেই জন্য ক্যামেরা করে আপনাদেরকে দেখাতে পারিনি। তো আর একটু বাকি আছে, এখন আমাদেরকে মিনিটে বন্ধ করতে হবে, তার কারণ লালার জল অনেক দূর থেকে আছে, ঠিক আছে? অনেকটা ডিস্টেন্সে যদি জমি থাকে তাহলে কিভাবে বুঝবো যে আমাদেরকে এই সময় জলটা বন্ধ করতে হবে, তাহলে আমাদের জমিতে ঠিকঠাকভাবে আলুতে জল দেওয়া হবে। তো দেখুন কিভাবে বাবা আমাকে ইশারা করে, ঠিক আছে? এরকমভাবে হাতটা তুলবে, ঠিক তখনই আমি ভেতরে ঢুকে বন্ধ করবো, ঠিক আছে? ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাবা দাঁড়িয়ে এসে, দাঁড়ান, এখনো পর্যন্ত আমাকে হ্যাঁ বলেনি। যতক্ষণ পর্যন্ত না হাত তুলছে ততক্ষণ পর্যন্ত আমি বন্ধ করব না, ঠিক আছে? বাবা হয়েছে, বন্ধ করব? এখনো পর্যন্ত না না বলছে, ঠিক আছে? তার কারণ এখনো হয়তো বা কিছুটা বাকি আছে, কিন্তু অনেকটা জল যাবে এইখান থেকে, পুরো ওইখান পর্যন্ত জল যাবে, মানে অনেকটা নালা আছে। বন্ধ করব? বন্ধ করব? আচ্ছা ঠিক আছে গাইজ, বলে দিচ্ছি, এবার আমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? গ্রিন সিগন্যাল পড়ে গেছে, কিন্তু আমাকে রেড বাটন টিপতে হবে, ঠিক আছে? এখন বন্ধ। তো চলো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কীরকম লাগলো আপনাদের ভিডিওটা। তো চলুন, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন। তো চলুন, টাটা।